Hello students, today we will solve some important problems related with Chebyshev's inequality. So let's start. আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলে দিয়েছে 12x² ইন্টু 1 - 6। রেঞ্জ কত বলেছে? 0 থেকে 1 এর মধ্যে। এটা কম্পিউট করতে বলেছে এবং আরও বলেছে কম্পেয়ার ইট উইথ দ্য লিমিট গিভেন বাই চেবাইশেভস ইনইকুয়ালিটি। এই প্রবাবিলিটি হিসেবটা আমরা করব, এর চেবাইশেভস ইনইকুয়ালিটি দিয়ে কী পাচ্ছি সেটা দেখব, তারপরে দুটো কম্পেয়ার করে দেখব। চেবাইশেভস ইনইকুয়ালিটি আমরা আগের দিন পড়েছি, স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ। প্রবাবিলিটি অফ মড x minus m greater than equal to epsilon less than equal to sigma square by epsilon square, এটা আমরা পড়েছি। এখানে দেখো তো তুলনা করে, ইপসাইলন হলো 2 সিগমা, তাহলে হেয়ার ইপসাইলন ইজ ইকুয়াল টু 2 সিগমা, তাহলে বাই চেবাইশেভস ইনইকুয়ালিটি probability of mod x minus m greater than equal to 2 sigma less than equal to sigma square by epsilon মানে কত? 2 sigma, অর্থাৎ 4 sigma square. This implies probability of mod x minus m greater than equal to 2 sigma less than equal to 1/4. এই সম্পর্কটি আমরা পেলাম। এর পরের যে সম্পর্কটি আমরা তৈরি করব, অ্যাকচুয়াল কম্পিউটেশনে কি আসছে সেটা দেখব। তাহলে দেখো, অ্যাকচুয়াল কম্পিউটেশন, এখানে আমাদের কি কি দরকার? দরকার এম সিগমা। তাহলে মিন মানে কি আমরা জানি, এম হলো মিন, মিন মানে এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, তাহলে হলো এফ অফ এক্স ডিএক্স। এখানে এফ অফ এক্স মানে 12x², 1 - 6, এটা এফ অফ এক্স, এর সঙ্গে এক্স গুণ হবে ডিএক্স, 0 থেকে 1 লিমিট হলো। তাহলে হিসাব করি, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স কিউব হলো, দেখো তো x³ মাইনাস x⁴ dx, ইন্টিগ্রেট করি ইজ ইকুয়াল টু 12 x⁴/4 মাইনাস x⁵/5 ইজ ইকুয়াল টু 12। এটা লিমিট কত? 0 থেকে 1, তাহলে এটা 1/4 মাইনাস 1/5 হলো। তাহলে অ্যাকচুয়ালি পেলাম 12 হলো 20। তাহলে হিসেব করলে কত হয়?
সিম্পলিফাই করলে আমরা পাই 4 দিয়ে, তো তাহলে 3/5 এটা আমরা পেলাম। এখানে মিন আমরা পেয়ে গেছি। এরপরের কাজ হলো সিগমা নির্ণয় করা। তাহলে ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি জানি, এক্সপেকটেশন অফ x স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ x স্কোয়ার এটা আগে নির্ণয় করা যাক। ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার, এফ অফ এক্স মানে 12x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। সিম্পলিফাই করা যাক। 0 to 1 12, এখান থেকে পাচ্ছি x⁵ মাইনাস, আচ্ছা এটা 4 মাইনাস x⁵, এটা হলো ডিএক্স। 12 ইন্টিগ্রেশন করি, x⁵ মাইনাস x⁶/6 0 1, তাহলে 12 ইন্টু হলো 1/5 ইন্টু 6, তাহলে সিম্পলিফাই করলে কত হলো 2/5 হলো। তাহলে এক্সপেকটেশন অফ x স্কোয়ার 2/5 পেয়েছি। দেয়ারফর সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/5 মাইনাস, এখানে পেয়েছি m এর মান পেয়েছি 3/5, তাহলে 3/5 মিনস 9/25। সিম্পলিফাই করলাম 25, তাহলে 1/25 পেলাম সিগমা স্কোয়ার। তাহলে এখন কম্পিউট করতে বলেছে প্রবাবিলিটি অফ মড এক্স মাইনাস এম গ্রেটার দেন ইকুয়াল টু 2 সিগমা। তাহলে দিস ইমপ্লাইজ আমরা এই রেজাল্ট পেতে পারি না। আচ্ছা এইটাকে আমরা এক সিম্পলিফাই করে নিই, মান বসিয়ে এক্স মাইনাস এম, এম মিনস এম পেয়েছি 3/5 পেয়েছি, তাহলে 3/5 গ্রেটার দেন ইকুয়াল টু সিগমা স্কোয়ার পেয়েছি 1/25, তাহলে সিগমা হলো 1/5, তাহলে 2/5 এটা পেলাম। তাহলে এখানে এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ মড এক্স মাইনাস 3/5 লেস দেন 2/5, তাহলে ইজ ইকুয়াল টু পেলাম 1 মাইনাস প্রবাবিলিটি, কি পাচ্ছি দেখো তো, মাইনাস 2/5 লেস দেন এক্স মাইনাস 3/5 লেস দেন 2/5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ 3/5 নিয়ে আসলাম এদিকে, তাহলে কত হচ্ছে গো, এটা হচ্ছে 1/5 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 3/5, এখানে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 1, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 1/5 লেস দেন এক্স লেস দেন 1 হলো। তাহলে এইটাকে লিখতে পারি 1/5 আপার লিমিট 1। এবার এফ অফ এক্স মিনস 12x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স, 1 মাইনাস ইন্টিগ্রেশন করা যাক, 12 হলো, আর এটা হয়ে গেল এক্স স্কোয়ার মানে x³ বাই 3 মাইনাস হয়ে গেল
এক্স কিউব আছে, তাহলে x⁴/4, এটা হলো 1/5 থেকে 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস তাহলে আমরা দেখো এই রেজাল্টটি কি পেলাম, প্রবাবিলিটি অফ মড এক্স মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 সিগমা, এদের ভ্যালুগুলো আমরা বসালাম, বসিয়ে 17/125 পেলাম, এটা 2 নাম দেওয়া হলো। আর আমরা আগে নাম্বার 1-এ পেয়েছিলাম চেবাইশেভস ইনইকুয়ালিটি ব্যবহার করে এই রেজাল্ট পেয়েছিলাম। আমরা জানি যে এই প্রবাবিলিটি অফ এই রেজাল্টটি চেবাইশেভস ইনইকুয়ালিটি থেকে এটা বলতে পারবো যে এই মানটি 1/4 থেকে ছোট বা সমান হবে। অ্যাকচুয়াল ভ্যালু নাম্বার 2 থেকে পেয়েছি কত, 17/125। তো এই 17/125 আমাদের সিগমা স্কোয়ার, এখানে দেখো সিগমা স্কোয়ার বাই ইপসাইলন স্কোয়ার, এই যে রেজাল্ট, এই রেজাল্ট 1/4 হয়েছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু 1/4 থেকে ছোট হলো, মিনস এটা সিগমা স্কোয়ার বাই ইপসাইলন স্কোয়ার থেকে ছোট হলো। তাহলে আমরা এটা বলতে পারি সিন্স 17/125 লেস দ্যান 1/4 মিনস এটা হলো সিগমা স্কোয়ার বাই ইপসাইলন স্কোয়ার। তাহলে আমরা বলবো যে ফ্রম 1 and 2 it follows that এখানে লিখছি it follows that the Chebyshev's inequality inequality is verified. আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাবো এবার। চেবাইশেভস ইনইকুয়ালিটি ব্যবহার করে দেখাতে বলেছে। দেখো তো 2000 থ্রোজে কি থ্রোজ করছি না, এ কয়েন, তাহলে প্রবাবিলিটি দেখাতে বলেছে। কিসের প্রবাবিলিটি না, নাম্বার অফ হেডস কার মধ্যে থাকবে, 900 থেকে 1100-এর মধ্যে নাম্বার অফ হেডস থাকবে, এর সম্ভাবনা কমপক্ষে 19/20, এটা দেখাতে হবে। তো চেবাইশেভস ইনইকুয়ালিটি কি সেটা আগে দেখে নেওয়া যাক। probability of mod x minus m greater than equal to epsilon less than equal to sigma square by epsilon square। তাহলে আমরা এখানে m এবং সিগমা নির্ণয় করব। এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি না, একটা কয়েনকে থ্রো করা হচ্ছে। লেট ই বি দ্য random experiment a coin is thrown। আমরা ধরলাম let h denote the event that the result is head মানে আউটকামসটা মধ্যে যেটা হেড হবে সেই ইভেন্টটাকে ধরছি এইচ ধরছি। তাহলে কয়েনের সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই, তাই এটা আনবায়াসড ধরব, তাই প্রবাবিলিটি হলো হাফ।
এখন এখানে বলা হয়েছে নাম্বার অফ থ্রোজ, এন হলো নাম্বার অফ থ্রোন, এটা 2000 বলা হয়েছে। আমরা ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল ধরছি। লেট ক্যাপিটাল এক্স বি দ্য র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এইখানে আমরা 900 থেকে এক্সের মান যদি 1100 হয় তার প্রবাবিলিটি কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এক্স যেহেতু র্যান্ডম ভেরিয়েবল, তাই এক্সের এক্স এই র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশনটি, এটা এখানে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পাবো। তাহলে দেন x is a binomial distribution, binomial distribution। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কত আমরা জানি, এন পি, এন মানে কি 2000 আর পি মানে হাফ। তাহলে এখানে এন পেলাম, পি পেলাম, তাহলে আমরা মিন ভ্যারিয়েন্স নির্ণয় করব। আমরা জানি যে এম মানে মিন, মিনের ফর্মুলা হলো এন পি, এন মিনস 2000 ইন্টু হাফ, পি মানে তাহলে 1000 হলো, এটা মিন পেলাম। আর সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, এন পি কিউ মিনস এখানে এন পি 1 মাইনাস পি, তাদের ভ্যালু যদি বসানো হয় 2000 ইন্টু পি মানে হাফ, তাহলে 1 মাইনাস পি হাফ হয়ে গেল। তাহলে এখানে পেলাম 500। তাহলে দেখো এম পেলাম, সিগমা স্কোয়ার পেলাম। তাহলে চেবাইশেভস ইনইকুয়ালিটিতে আমরা যদি এই মান বসিয়ে দিই, তাহলে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে না, ক্যাপিটাল এক্স লাই করবে 900 থেকে 1100, তাহলে প্রবাবিলিটি 19/20 এটা কমপক্ষে হবে, এটা আমরা দেখাবো। তাহলে নেক্সট, এখানে এক্স র্যান্ডম ভেরিয়েবলটি 900 থেকে 1100-এর মধ্যে আছে। এখন এই রেঞ্জটাকে, এই রেঞ্জ থেকে আমরা ইপসিলন তৈরি করব। তো মিন আমরা কত পেয়েছি 1000, তাহলে 900কে আমরা লিখতে পারি 1000 মাইনাস 100 লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান 1100-এর পরিবর্তে লিখতে পারি 1000 প্লাস 100। তাহলে এখান থেকে কম্পেয়ার করে কার সঙ্গে কম্পেয়ার করব, মড এক্স মাইনাস এম লেস দ্যান ইপসিলন সঙ্গে কম্পেয়ার করব। তাহলে ইপসিলনের মান 100 হলো। তাহলে আমরা এখানে ইপসিলন পেয়ে গেলাম। আমরা জানি যে অল্টারনেট ফর্ম চেবাইশেভস ইনইকুয়ালিটির প্রবাবিলিটি অফ মড এক্স মাইনাস এম লেস দ্যান ইপসিলন গ্রেটার দ্যান ইকুয়াল টু, আগের দিনের ওই জায়গাটা একটু ঠিক করে নিও, ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই ইপসিলন স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে পার্টিকুলার এম আমরা পেয়ে গেছি 1000, ইপসিলন এখন পেলাম 100, এটা মান বসিয়ে দিলেই আমাদের প্রয়োজনীয় রেজাল্টে পৌঁছে যাব। তাহলে দেখে নিই ক্যালকুলেশনটি। তাহলে এক্স কার মধ্যে লাই করছিল, 900 থেকে 1100। আমরা বললাম যে 900টাকে তাহলে 1000 মাইনাস 100 লিখছি, আর 1100কে 1000 প্লাস 100 লিখছি। এইখান থেকে আমরা এইরকম ফর্ম পেলাম। এইটা মড এক্স মাইনাস এম লেস দ্যান ইপসিলনের সঙ্গে তুলনা করলাম, তাহলে ইপসিলন 100 পেলাম। তাহলে আমি এম পেয়ে গেছি, ইপসিলন পেয়ে গেছি। তাহলে চেবাইশেভস ইনইকুয়ালিটির অল্টারনেটিভ ফর্ম যেটা, এই দেখো এটা অল্টারনেটিভ ফর্ম,
হ্যাঁ, এইখানে আমরা মানটা বসিয়ে দিলাম। দেখো মান বসিয়ে দিলে আমাদের সিগমার মান আগে পেয়েছি। সিগমা কত পেয়েছি দেখো তো, সিগমা স্কোয়ার কত পেয়েছি, সিগমা স্কোয়ার ভ্যারিয়েন্স কত পেয়েছি 500 না। তাহলে 500 বাই ইপসিলনের আমরা ভ্যালু বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে 19/20 হলো। এখান থেকেই প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি দিস শোজ দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ হেডস লাইজ বিটুইন 900 অ্যান্ড 1100 ইজ অ্যাট লিস্ট 19/20। আমরা সামনের দিন নতুন চ্যাপ্টার শুরু করব। আর এখানে যে কোনো রাইটার থেকে এই ধরনের 2 থেকে 3টি অঙ্ক কষলেই যথেষ্ট। আজ এ অবধি।